গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরুটা একদম পুরো অন্যরকম হলো। তো আজকে হলো ফ্রাইডে, বিশ্বকর্মা পুজোর পরের দিন। আজকে জোর কদমে ঘর ঝাড়া চলছে, কারণ আগামীকাল শনিবার, তারপরে মহালয়া পরের দিন। আর মহালয়া হয়ে গেলে আমরা কোনো দিন ঘর ঝাড়ি না। তো এই দেখো এখানে রুম ক্লিনিং চলছে, একদম ডিপ ক্লিনিং যাকে বলে। আর এই দেখো এটা সৌরভের আর আমার বিয়ের 1 বছর আগের তোলা, মানে আমাদের রেজিস্ট্রিরও আগে এই ছবিটা তোলা। তো যাই হোক, আমি সকাল সকাল একদম আগের ডোনা ববদের ওই ঘরটা ক্লিন করে দিয়েছি। তারপরে এখন গান শুনতে শুনতে এখন পুরো সব কিছু করছি সৌরভ আর আমি। আর মা শুধু ডোনা, ভিকি, বব ওদের সব চিকেন ভাত এইগুলো করে নিয়েছে। আমাদের আজকে রান্না কি হবে না হবে কিছুই জানি না সেরকম, কারণ অলরেডি দেখতেই পাচ্ছ 11টা 5 বাজে। এরপর কখন সব ক্লিনিং করছি। ইভেন আজকে কাজমাসিকেও বলে দিয়েছি যে তুমি একদম সকালে এসো না, তুমি একদম বেলার দিকে এসো, যাতে সব কাজ করে নিয়ে তারপরে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে করতে পারবো। কারণ এই যতই আমাদের ঘরে, মানে আমরা প্রত্যেক সপ্তাহে বেসিসে আমরা ভ্যাকিউম ক্লিন করি, কিন্তু আমাদের ঘরে তো এতগুলো ডগ থাকে, তো সেই জন্য মানে লোমের এটা একটু বেশি হয়। আমাদের ঘরে ঝুল নেই, মাকড়সা নেই, কিচ্ছু নেই, যা পাবে শুধু লোম পাবে। আর যাদের বাড়িতে ডগ থাকে এটা একটা কমন ব্যাপার। তা এখন দেখতেই পাচ্ছ ফ্যান অফ, আর তীব্র একটা গরম। সকাল থেকে ওয়েদারটা একরকম ছিল, তারপরে একদম বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। মানে মহালয়ার দিনও যদি এরকম বৃষ্টি হয় কি হবে ভগবানই জানে। তো ললুকেও টিফিন খাইয়ে আমরা সব টিফিন খেয়ে তারপরে কাজে হাত দিয়েছি, কারণ ছোট ছোট অনেক কাজ থাকে না, সব কিছু ভালো করে ক্লিনিং করা, শরীর টরিয়ে সব কিছু করা। তারপরে আগে আমাদের ফ্রিজটা ডাইনিংয়ের এখানে ছিল, তারপরে আমরা ওই ঘরটা নিয়ে গেছি যেখানে আমাদের টিভি থাকে, কারণ ও খুব হিট নিতে পারে না। তো সেই জন্য এই এখন পুজোর টাইমটাতে আবার ফ্রিজটাকে আমরা ডাইনিংয়ে করব। তো সেই জন্য ওগুলো সব ইলেকট্রিশিয়ান এসে সব কিছু করে দিয়ে গেছে, আর তোমাদের ঘর যারা কার কার কমপ্লিট হয়ে গেছে আমায় কমেন্ট করে জানিও। মানে এই একটা ভীষণ একটা টাফ কাজ, ভীষণ, মানে সারাটা দিন প্রায় চলে যায়। খাওয়া দাওয়া তো কোনো ঠিকঠাকই থাকে না, সারা দিন চলে যায়। তো চলো আমরা এখন কাজ করি, তোমরা দেখতে থাকো, আবার পরে কথা বলছি। তো সকালবেলায় ওই ঘর ঝাড়াঝাড়ির পরে এখন সন্ধেবেলায় আমরা বেরিয়েছি, কারণ দুপুরবেলায় অনেক লেট হয়ে গেছে খেতে স্নান করতে। তো এখন বেরিয়েছি, ডলুকে যাচ্ছি হচ্ছে ক্লাসে নিয়ে। আর এই দেখো আমাদের পাড়ার এই দক্ষিণ পাড়া দুর্গোৎসবের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো ডলুকে দিয়ে চলে এলাম বাড়িতে। আর আজকে ডিনারে একটু স্পেশাল কিছু বানাবো, আর এটা দিয়ে ইটিং শো করবো, যেহেতু আজকে দুপুরবেলা একদম শুদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়েছি, কারণ আর শরীরে এনার্জি দিচ্ছিল না। তো আসার সময় একটু চিকেন, তারপর এসবগুলো কিনে আনলাম। এখানে 400 গ্রাম মতো চিকেন এনেছি, বানাবো হচ্ছে চিকেন ভর্তা। আর রুমালি রুটিটা সৌরভকে বলবো কিনে আনতে। আর বানাবো হচ্ছে একটু এগ তরকা, ব্যাস এই একদম সিম্পল ডিনার হয়ে যাবে। যদিও আমি ডিনারে এত হেভি কিছু খাই না, কিন্তু যেহেতু সামনে আবার পুজোর কটা দিন ভিডিও করতে পারবো না, তো সেই জন্য আজকে করে রাখছি। তো আজকে ফার্স্টে বানাবো হচ্ছে চিকেন ভর্তাটা। ওখানে আমি এগ তরকার জন্য তরকাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর চিকেন ভর্তাটা করার জন্য আমি জলটা গরম করে চিকেনগুলো আগে বয়েল করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। তো কিভাবে বানাচ্ছি দেখো, এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ সুন্দর লাগে। আর রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তা আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু হোয়াইট অয়েলে করব, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা যা ছিল, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। খুব বেশি ঝালও হবে না, একদম খুব মিষ্টি মিষ্টিও হবে না। তো এটা একদম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা আলাদা করে, পেঁয়াজ আদা, রসুন, টমেটো সব আলাদা আলাদা পেস্ট করেও করতে পারো, কিন্তু একদম চটজলদি চটপট করবো। আর এইভাবে বানালে খেতে ভীষণ সুন্দর লাগে। তো তেলে একটুখানি নাড়াচাড়া করে নেবো, অল্প একটুখানি নুন দেবো, অল্প একটুখানি
হলুদ দেবো, দিয়ে তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেবো যাতে একটু নরম হয়ে যায়, দিয়ে গ্যাসটাকে অফ করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর হ্যাঁ, এটার মধ্যে আমি চারমগজ, যেটা প্যাকেটে দেখলে চারমগজ, কাজু বাদাম আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে পুরোটা পেস্ট করে নেবো। তাহলে পুরো জিনিসটা একদম স্মুথ একটা ব্লেন্ড হয়ে যাবে, আর মুখেও কিছু লাগবে না, খেতে জাস্ট দারুণ লাগে। এটা একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। তো দেখো এখন আমি বানাচ্ছি এগ তড়কা, আর প্রেসার কুকারের মধ্যে তড়কার ডাল দিয়েছি, আর নুন, হলুদ, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তরকারি ডালটা আমি একদম দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ তাহলে ভিজিয়ে গেছে। আর তেলের মধ্যে আমি কিন্তু এখানে সব করা রান্নাই কিন্তু হোয়াইট অয়েলই করছি। তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর আলাদা করে কোনো রকম আমি টমেটো অ্যাড করিনি, কারণ চট জলদি করবো, কারণ এগুলো বানিয়ে তারপরে আমাকে ইটিং শো করতে হবে। তো এবার দুটো ডিম দিয়ে দিলাম। এবার জাস্ট অল্প একটুখানি নুন দিয়েছি, আর যে তরকার যে মশলাটা হয় সেই তো তরকার মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে তরকার ডালটা যেটা বয়েলড করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ব্যাস এবার একদমই রেডি। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটু কসৌরি মেথি আর ধনেপাতা, কারণ এই দুটো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু ওপর থেকে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। ব্যাস আমার তরকা রেডি হয়ে গেল। আর এই দেখো চিকেন ভর্তাটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলে তোমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন আমার এই ব্লেন্ডার জারের মধ্যে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেবো, তাহলে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। আর চিকেনটা তো আমি দেখলে তোমরা আগে থেকে বয়েল করে নিয়েছি। আর আমি এখানে একটু হাড় সমেত মাংস নিয়েছিলাম। এই মাংসগুলো খেতে খুব ভালো লাগে। একদম পিওর বোনলেস নিলে আমার কেমন জানি একটা লাগে, তাই এখন হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার হাড়গুলো যেটুকু ওয়েস্ট যাবে, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে মাংসটা ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এগুলো ছাড়িয়ে নিতে পারো। সবথেকে বেস্ট হচ্ছে হাত চটপট হয়ে যাবে, জলদি বানাবো, অত বেশি ঝামেলা করার কোনো দরকার নেই। একদম হাতে করে সুন্দর ছাড়ানো হয়ে যাবে। আর এই যে চিকেনের স্টকটা দেখছো, এই স্টকটা দিয়ে কিন্তু আমি রেস্ট অফ দ্য গ্রেভিটা রান্না করব। কোনো এক্সট্রা জল কিন্তু দেবো না, কারণ স্টকে যে চিকেনের এটা আছে খুব সুন্দর খেতে লাগবে। জল দেওয়ার থেকে স্টকটা ইউজ করবে, খুব ভালো লাগবে। আর যেটুকু স্টক বেঁচে যাবে সেটুকু চুমুক দিয়ে খেয়ে নেবে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি অলিভ অয়েল দিয়েছি। আর এই রান্নাটা আমি অলিভ অয়েলে করছি, হোয়াইট অয়েলে করছি না। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। আর এই দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে, কারণ অলিভ অয়েলটা খুব ফাস্ট গরম হয়ে যায়, বেশিক্ষণের দরকার নেই। আর গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি, নাহলে পরে ছিটকায়, ভীষণ ভালো লাগে না। আর অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছি। আর এখানে যে গ্রেভিটা, যে পেস্টটা করে রেখেছিলাম, কি সুন্দর দেখো, একদম স্মুথ পেস্ট হয়েছে, মানে একটুও মুখে লাগবে না, এটা এত সুন্দর স্মুথ হয়। এবার এই পেস্টটা ফুটছে, আর এখন আমি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি যাতে একটু টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর জিরে গুঁড়ো দিয়েছি একদম অল্প, আর ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তাহলে আর দিয়ে এবার খুব ভালো করে কষাবো। আর খুব সুন্দর খেতে লাগে এটা, একবার বানিয়ে দেখো। তন্দুরি রুটি বা রুমালি রুটি, যে কোনো রুটির সাথে, বা বাটার নান, বাটার তন্দুরি রুটি খুব ভালো লাগবে। আর এইগুলোই এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার যে চিকেনটা আমি শ্রেডেড করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। যদি আর একটু গ্রেভি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু যে চিকেনের স্টকটা আছে ওটা কিন্তু অ্যাড করবে। আর এটা কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার হবে, খেতে খুব সুন্দর লাগবে। আর ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডিমটা জাস্ট এখানে আমি ওপর থেকে দিয়ে দেবো, তাহলে পরে কুসুমটা এটার সাথে মিশে যাবে, আরও জিনিসটা খেতে ভালো লাগবে। আর আমি প্রয়োজন মতো একটুখানি চিকেন স্টক এখানে অ্যাড করে দিলাম, যার জন্য কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগবে। তো এখানে যে ডিম দুটো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি নামাবার মুখে একটু কসৌরি মেথি দিয়েছি, আর ফ্রেশ ক্রিম তো অবশ্যই লাগবে। আর একটুখানি গ্রেভিটা মরে গেছিলো, তারপরে আমি করেছি। আমি সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গেছিলো। তো এটা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার খাওয়া যাক। মির্চা নেব, মির্চা। কেমন হয়েছে বলো? বলতে হবে, দারুণ হচ্ছে। ভালো তো,
ঝাল লাগলো? জল খাবে? খাবো। নাও। কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই ক্যামেরার সামনে আছি বলে বলো না, সত্যি কথা বলো। ক্যামেরা পেছনে কোনো রকম ভুল হলে পরে আমি আবার নেক্সট দিন রেকটিফাই করতে পারবো। কোনো রেকটিফিকেশনের দরকার নেই, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। সত্যি? আমারও ভালো আমি লাগে। যা ক্যামেরার সামনে বলবো তার পেছনেই বলবো। আমার খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন ডিনার করছি, তোমরা দেখলে। আর এই ভিডিওটা কিন্তু তোমরা আমার পৌলমী ইটিং শো চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ভালো লাগলে প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর রেসিপি দুটো কিন্তু অবশ্যই ট্রাই করে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর রুমালি রুটি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।